একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার। একটা বৃত্ত আছে, তার ব্যাসার্ধ হচ্ছে আর। অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের আর একটা বৃত্তাকার ক্ষেত্র আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে, ঠিক আছে, এর ব্যাসার্ধটা কত হলে পারে তার ক্ষেত্রফল, মানে এই জিনিসটার ক্ষেত্রফল প্রথমের বৃত্তের ক্ষেত্রফলের, এই বৃত্তের ক্ষেত্রফল যদি মনে করো 5 হয়, তাহলে 5-এর এক্স গুণ হবে, মানে এটা 5x হবে। এক কথায় এর ক্ষেত্রফল কত হবে? 5x। তাই হিসাব করি। ঠিক আছে, আমাকে বলেছে প্রথমটার ব্যাসার্ধ আর। হুম, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে, মনে করো আমি লিখবো পাই ছোট আর স্কোয়ার। ঠিক আছে, এই এই যে ক্ষেত্রফলটা পেলাম, এই ক্ষেত্রফলের সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে আমি পরের ক্ষেত্রফলটা পাই। তো আমি এর সাথে এক্স গুণ করলাম, প্রথম ক্ষেত্রফলের সাথে এক্স যদি গুণ করি তাহলে আমি দ্বিতীয় ক্ষেত্রফলটা পাবো, তার মানে পরের জনের। এবার পরের জনের ব্যাসার্ধ কিন্তু আমি জানি না, তো আমি এক কাজ করতেছি, এটাকে আমি ডাব্লু ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখবো পাই ডাব্লু স্কোয়ার। ঠিক আছে, প্রথম জনের ক্ষেত্রফলের সাথে এক্স গুণ করলে দ্বিতীয় জনের ক্ষেত্রফল পাওয়া যায়, তাই সমান সমান। এতটুকুন হচ্ছে শর্ত। কাটি, এটা আর এটা কাটলাম। এবার এই স্কোয়ারটাকে যদি এই সাইডে আনি তাহলে রুট হয়ে যাবে। তো আমি লিখলাম রুট ওভার আর স্কোয়ার গুণ এক্স সমান সমান ডাব্লু, কারণ স্কোয়ারটা চলে গেছে ওইদিকে, এই স্কোয়ারটা ওইদিকে চলে গেছে। এবার দেখো আর স্কোয়ার মানে দুইটা আর, তো এখান থেকে একটা আর বাইরে আসবে আর এক্সটা ভিতরে থেকে যাবে। বাস।